ওয়েলকাম টু এক্সাম লাইট ফার্স্ট। আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের নেক্সট টপিক টাইম অ্যান্ড ওয়ার্ক। তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কে যে সমস্ত ম্যাথসগুলো করেছো সেই সমস্ত ম্যাথসগুলো কিভাবে করেছো। ধরো কোনো একটা কাজ, ধরো রাম একটা কাজ কত দিনে করে, রাম একটা কাজ 10 দিনে করে, 10 days। অ্যান্ড হচ্ছে স্যাম আর একটা সেই একই কাজ কত দিনে করে, স্যাম একই কাজ 15 days করে। তো টাইম এন্ড ওয়ার্কের রুল হিসাবে তোমরা যখন কোনো বুকেতে ম্যাথস গুলো করেছো, তাহলে কিভাবে ম্যাথস গুলো করেছো। ধরো রাম 10 দিনে করে এক অংশ, একদিনে কত করে, 1/10 1/10 পার্ট। ওকে। স্যাম একদিনে করে হচ্ছে 15 দিনে করে এক অংশ, 1 ডে করে 1/15 পার্ট। ওকে। তাহলে 1/10 প্লাস 1/15। ওকে। দেন তাদের এলসিএম করেছো 30। এখানে কি 3 + 2 = 5/30। তাহলে 5/30 পার্ট করে কত দিনে, 5/30 পার্ট করে দুজনে একদিনে। ওকে। তাহলে 1 পার্ট কত দিনে করবে, 31 × 30/5 = কত, 60। তোমরা নর্মালি যে বিভিন্ন বইতে যদি ম্যাথস গুলো থাকে, বিভিন্ন বইতে ম্যাথস গুলো কিভাবে আছে, বিভিন্ন বইতে ম্যাথস গুলো এইভাবে আছে। দেখো আমি তোমাদেরকে কিভাবে করাবো এই সমস্ত ম্যাথস গুলো। আমি নর্মালি করাবো। দেখো রাম 10 দিনে করে, স্যাম কত দিনে করে, 15 দিনে করে। দুজনের এলসিএম কত, 30। রাম কত ইউনিট কাজ করে, 10 × 3 = 3 ইউনিট কাজ করে। এন্ড স্যাম কত ইউনিট কাজ করে, স্যাম 2 ইউনিট কাজ করে। দুজনে মিলে মোট কত ইউনিট কাজ করে, 5 ইউনিট কাজ করে, /5 = 6 days। ওকে, = 6 days। তোমরা বলবে নিয়ার অ্যাবাউট তো এই প্রসেস হয়ে যায়, এই প্রসেস তাই প্রায় একই ধরনের হয়ে যাচ্ছে। কিন্তু দেখো ম্যাথস তো পরীক্ষাতে শুধু এই রকম দেবে না। ধরো কোনো একটা কাজ বা কোনো এখানে দিয়ে দিল, সাপোজ রাম এবং শ্যাম দুজনে মিলে, রাম প্লাস শ্যাম দুজনে মিলে একটা কাজ কত দিনে করে, রাম এবং শ্যাম তারা দুজনে মিলে একটা কাজ ধরো 15 days করে, 15 days একটা কাজ কমপ্লিট করে। ওকে। তাহলে রাম তাহলে সেই কাজটা যদি 10 দিনে করে, রাম যদি কাজটাকে কত দিনে করে, রাম যদি সেই কাজটাকে একা একা যদি 20 days করে, তাহলে স্যামের টোটাল কাজটা করতে কতদিন সময় লাগবে। যখন এই ধরনের ম্যাথস গুলো দিবে তোমাকে আবার বিয়োগ করতে হবে। ওকে। বা দুটো দিলে ঠিক আছে, যখন আবার 3টে দিয়ে দিবে, 3টে দিলে 3টে থেকে তোমাকে বিয়োগ করতে হবে। দেখো এখানেতে কিভাবে করব, রাম এবং শ্যাম দুটোর মধ্যে এলসিএম করতে হবে, এলসিএম হবে 60। রাম এবং শ্যাম দুজনে মিলে কত দিনে করে, 15 দিনে। তাহলে 15×4 কত, 15×4 60 এন্ড 3 × 60। ওকে। এবার একটা জিনিস দেখো, রাম কত ইউনিট করছে, রাম 3 ইউনিট করছে, রাম প্লাস শ্যাম মিলে কত ইউনিট কাজ করছে, 4 ইউনিট কাজ করছে। তাহলে শ্যাম কত ইউনিট কাজ করবে, শ্যাম হচ্ছে এখানে 1 ইউনিট কাজ করবে। শ্যাম যদি 1 ইউনিট কাজ করে, সে একের এফিসিয়েন্সিতে 60 ইউনিট কাজ করতে কত টাইম লাগবে, 60 days টাইম লাগবে। বাট তোমরা যদি নর্মাল মেথডে করতে, তাহলে দেখো তোমাদেরকে প্রথমে কি করতে হতো, 1/15 মাইনাস 1/20 দুটোকে বিয়োগ করে কত, 60, 15×4 60, 3 1/60 পার্ট, 1/60 পার্ট। তাহলে 1/60 পার্ট কত দিনে করে, 1/60 পার্ট হচ্ছে কত দিনে করে, 1/60 পার্ট করে 1 days-এ, 1 days-এ এন্ড 1 পার্ট কমপ্লিট করবে কত, 1 × 60/1 days-এ কাজটা কমপ্লিট করবে। এবার দেখো আরো কিছু কিছু ম্যাথস আছে। যেমন ধরো তোমাদেরকে যদি আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল হিসাবে কি দিতে পারি, এ প্লাস বি দুজনে মিলে একটা কাজ কত দিনে করে, এ প্লাস বি দুজনে মিলে একটা কাজ 15 দিনে করে। বি প্লাস সি দুজনে মিলে একটা কাজ কত দিনে করে, 20 দিনে করে, 20 days। ওকে, 20 days। অ্যান্ড সি প্লাস এ দুজনে মিলে একটা কাজ কত দিনে করে, 30 days-এ করে। যদি এই রকম ম্যাথস থাকে, তাহলে তোমাদেরকে এই ম্যাথস গুলো করতে গেলে আগের গুলো নিয়ার অ্যাবাউট সেম হচ্ছে। এবার দেখো এই ম্যাথস গুলো করতে গেলে তোমাকে কি করতে হবে, 1/15 প্লাস 1/20 প্লাস 1/30, এটা যেটা যোগ করছো সেটা দেখো তখন কিন্তু হচ্ছে শুধু a 1/a 1/b না, কিন্তু 1/a প্লাস বি, এটার ভ্যালু কত, 1/a প্লাস বি, 1/b প্লাস সি, 1/c প্লাস এ।
তাহলে প্রত্যেকটা ডবল ডবল করেছে, তখনই ম্যাথস গুলোতে কি আসে, আলটিমেট প্রবলেম আসে এই 1/4 ধরে ম্যাথস গুলো করার জন্য। তাহলে এই যে কমপ্লিকেশন ম্যাথস গুলো আছে, এই ম্যাথস গুলো তোমাদেরকে কি করতে হবে, একটা লাইনে শিখতে হবে। তাহলে ওই কমপ্লিকেশন ম্যাথস গুলো তোমরা একটা লাইনে করবে কিভাবে, দেখো। তাহলে এই কমপ্লিকেশন ম্যাথস গুলো করার জন্য দেখো তোমাদেরকে এলসিএম কত, 15, 20 এন্ড 30 এর এলসিএম কত, 15, 20 এন্ড 30 এর এলসিএম দেখো কত হচ্ছে 60। তাহলে বি প্লাস সি মিলে কত দিনে করছে, 15 4 60 দিন। বি প্লাস সি 3 ইউনিট এন্ড সি প্লাস এ কত ইউনিট করছে, সি প্লাস এ 2 ইউনিট কাজ করছে। ওকে, এবার দেখো, এবার তোমরা যদি এবার ম্যাথসটাকে করো, ম্যাথসটাকে করার সময় তোমরা বুঝতে পারবে এই যে টোটাল যে ইউনিটটা আছে 4 আর 3 7 আর দিয়ে কত 9 ইউনিট কাজ করছে। 9 ইউনিট কাজটা কে করছে, দেখো এখানে দুটো এ, দুটো বি, দুটো সি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, এখানে দেখো তো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত, 9/2 ইউনিট হয়ে গেল। এবার সাপোজ ধরো তোমার দিকে দিল যে এই যে 9/2 ইউনিট হলো, তাহলে বি বি কত দিনে কাজটা কমপ্লিট করবে। বি কাজটা যদি কমপ্লিট করে, আমাকে যদি বলে বি হাউ মাচ ডে বি ক্যান কমপ্লিট, হাউ মাচ ডে, হাউ মাচ ডে বি ক্যান কমপ্লিটেড দা ওয়ার্ক, তাহলে বি কত দিনে কমপ্লিট করবে। তাহলে দেখো বি এর ভ্যালু যদি বের করতে যাই, তাহলে এ আর সি কে বাদ দিতে হবে। এখানে কি এ আর সি 2 ইউনিট, তাহলে দেখো ডিরেক্ট 9 এর 2 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 9 2 মাইনাস 4 সমান কত 5/2। এটাকে ভাগ করে দাও, 5/2/2 মানে উপরে যাবে 15 4 12 5 60 12। তাহলে বি কত দিনে কাজটা কমপ্লিট করবে, বি কাজটা কমপ্লিট করবে 24 ডেজ। ওকে, তাহলে বি কাজটা কম। এবার দেখো অনেক সময় কি হয়, অনেক সময় ধরো আমাদের ঘরের রাজমিস্ত্রিকে তুমি একটা কোনো কাজ করতে দিয়েছো। ওকে, রাজমিস্ত্রিকে কাজ করতে দেওয়ার সময় রাজমিস্ত্রি কি করেছে, রাজমিস্ত্রি কাজ করতে করতে হয় চলে যায়, নাহলে তাদের শরীর অসুস্থ হয়ে যায়। রাজমিস্ত্রির কাজ বুঝতেই পারছো যে সময়ে জীবনে শেষ হয় না। তাহলে এই যে ধরো একটা রাজমিস্ত্রিকে কাজ করতে দিয়েছো, দুটো রাজমিস্ত্রি আছে, একজন হচ্ছে কি, একজন হচ্ছে একটা কাজ কাজ হচ্ছে 20 ডেজে কমপ্লিট করে, 20 ডেজে কমপ্লিট করে, আর বি সেই কাজটা করবে 30 ডেজে কমপ্লিট করবে। ওকে, এবার তুমি কি করেছো, তুমি বলেছো যে হচ্ছে দুজনকে একসাথে কাজ করতে, কিন্তু দুজনকে একসাথে কাজ করার সময় কি হয়েছে, তাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। এবার তাদের মধ্যে যদি ঝগড়া হয়ে যায়, তারা বলছে আমরা দুজনে একসাথে কাজ করব না, তখন তুমি তাদেরকে বললে ঠিক আছে তুমি একদিন কাজ করো, তুমি একদিন কাজ করো। তাহলে তারা যদি অল্টারনেটিভ ডেতে কাজটা করে তখন কি হবে, যদি দেখো অল্টারনেটিভ ডেটে তারা কাজ করে, তাহলে এলসিএম 20 আর 30 এর কত হবে, 60 হবে। তাহলে এলসিএম যদি 60 হয়, তাহলে দেখো কত, এখানে 3 ইউনিট কাজ করবে, 3 কুড়ি 60 এন্ড হচ্ছে কত 30 দিয়ে 60 2 ইউনিট। তাহলে এই যে টোটাল 5 ইউনিট কাজটা কত দিনে কমপ্লিট করবে, 2 ডেজে কমপ্লিট করবে। কারণ হচ্ছে দে ক্যান ওয়ার্ক, দে ক্যান ওয়ার্ক, দে ক্যান ওয়ার্ক কি, দে ক্যান ওয়ার্ক অল্টারনেটিভ, অল্টারনেটিভ ডে, অল্টারনেটিভ ডেজ। তারা একে অপরে মানে আজকে যদি এ কাজ করে কালকে বি কাজ করবে না, আজকে যদি এ কাজ করে কালকে বি কাজ করবে, এইভাবেই তাদের কাজগুলো চলতে থাকবে। তাহলে 5 ইউনিট কাজ এখন কি কত দিনে কমপ্লিট হবে, 2 দিনে কমপ্লিট হবে। তাহলে কি ডিভাইডেড, এক 1 ডেতে কত কমপ্লিট হবে, বা আমি 5 দিয়ে ভাগ করে দিলাম, কত হচ্ছে এখানে 12, তাহলে 12 ইন্টু কত 2 সমান হচ্ছে এখানে কত 24 ডেজে কাজটা কমপ্লিট হবে। ওকে, এবার দেখো যে কোনো একটা কাজ করতে করতে হঠাৎ করে যদি কেউ চলে যায় তখন কি হবে, বা যদি বলা হয় যে কাজটা বাকি কাজটা বি কদিনে করবে, বা ধরো আরেক টাইপ আছে
কিরকম টাইপ, এ একটা কাজ কত দিনে করে, এ একটা কাজ ধরো 30 ডেজে করে, এ একটা কাজ 30 ডেজে করবে, বি একটা কাজ কত করবে, বি একটা কাজ হচ্ছে 40 ডেজে কাজটা কমপ্লিট করবে। ওকে, কমপ্লিট করার পর দে ক্যান ওয়ার্ক টুগেদার, তারা কি কাজ একসাথে করছে, কি দে ক্যান ওয়ার্ক টুগেদার, দে ক্যান ওয়ার্ক টুগেদার, টুগেদার কত ডেজ, 10 ডেজ। ঠিক আছে, তারা যদি একসাথে কাজটাকে কমপ্লিট করে, তারা যদি একসাথে কাজটা কদিন করে, তারা যদি একসাথে কাজটা 10 দিন করে, তাহলে work together 10 days, then be left 10 days, then be left the work, যদি বি কাজ ছেড়ে দেয় তাহলে এ ক্যান ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, তাহলে এ কাজটা যে বাকি কাজটা যে রিমেনিং ওয়ার্কটা এ কতদিনে কমপ্লিট করবে যদি সেটা বলে। দেখো তাহলে এখানে কত 10 ডেজ, তাহলে এলসিএম কত হবে, এলসিএম হবে 120, এলসিএম যদি 120 হয়, দেখো এই ম্যাথসের কত সুন্দর ম্যাথস, তুমি একটা লাইনে করে নেবে, প্রত্যেকটা ম্যাথস একই পেরিমিটারে আসবে। দেখো 3 4 12 এন্ড হচ্ছে 3 ইউনিট, টোটাল কত ইউনিট, 7 ইউনিট। এবার তারা কতদিন কাজ করছে, তারা 10 দিন কাজ করছে, তারা যদি 10 দিন কাজ করে তাহলে টোটাল কত ইউনিট কাজ করবে, 70 ইউনিট কাজ করবে। তাহলে রিমেনিং ইউনিট কত হচ্ছে, রিমেনিং ইউনিট হচ্ছে 50। বি কি এই 10 দিন পর বি বাড়ি চলে গেছে, তাহলে বাকি কাজটা কে করবে, বাকি কাজটা এ করবে। এ কত দিনে করবে, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 4 ইউনিট করে, তাহলে 2 এন্ড হচ্ছে 25, তাহলে 25/2 ইকুয়ালস টু 12 হোল 1/2 ডেজ। তাহলে হচ্ছে কি এ ওই বাকি কাজটা কত দিনে করবে, এ বাকি কাজটা 12.5 দিনে কমপ্লিট করবে। এবার দেখো আরেক ধরনের ম্যাথস আছে, আরেক ধরনের ম্যাথস কি, ধরো 7টা ম্যান একটা কাজ, 7টা ম্যান, 7 men can do a work, 7 men can do a work 12 days, in how many days, in how many days double work can completed 8 men। ওকে, যদি এই ধরনের ম্যাথস দেয় তাহলে এই ধরনের ম্যাথস গুলো কি হতো, যে কোথায় ডবল ওয়ার্ক কিভাবে বসাবো দেখো কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এক লাইন, 7টা ম্যান কত দিনে করে, 12 দিনে, ইকুয়ালস টু কত ইউনিট কাজ করে, 1 ইউনিট কাজ করে, ডবল মানে কত ইউনিট কাজ করবে, 2 ইউনিট কাজ করবে। ওকে, দেন ম্যান ইনটু সেটা কত দিনে কমপ্লিট করতে হবে, বাস ম্যাথস খতম। 4 4 3 কত 12, তাহলে মেন কত দিনে করবে, 21 ডেজ। 2 কোথায় বসাবো, কোনটা কার ডবল হবে, এত কিছু ভাবারই দরকার নেই। তাই সুন্দর সুন্দর মজার ম্যাথস পেতে এবং এক্সাম ওরিয়েন্টেড ম্যাথস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।